আসসালামু আলাইকুম। শুধু আলু আর ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে এমন একটা মজার নাস্তা বানাবো যেটা বাইরে থেকে মুচমুচে আর ভেতরটা একদম নরম। সবথেকে মজার ব্যাপার হলো এটা তৈরি করতে খুব বেশি কিছু লাগবে না, আর সময়ও লাগবে মাত্র 5 মিনিটের মতো। হঠাৎ বিকেলের নাস্তা, বাচ্চাদের টিফিন বা চায়ের সাথে ঝটপট কিছু বানাতে চাইলে এই রেসিপিটা একদম পারফেক্ট। আজকের রেসিপিতে শুধুমাত্র কয়েকটা আলু আর হাতের কাছে থাকা একদম সাধারণ কিছু মশলা লেগেছে। দেখবেন খুব সহজে আর কম খরচে কত সুন্দরভাবে এমন মজার একটা নাস্তা তৈরি করা যায়। সকলের নিকট একটা অনুরোধ থাকবে, যদি রেসিপিটি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের মূল রেসিপিতে কি কি থাকছে তা একবার দেখে নিই। এখানে আমি কয়েকটা আলু আগে থেকেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আলু অল্প গরম থাকতে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। এতে করে আলুটা ম্যাশ করার সময় ভেতরে দানা দানা অংশটা একেবারেই থাকবে না। আলু হাত দিয়ে ম্যাশ করলেও খেয়াল রাখবেন এর ভেতরে যেন বড় কোনো দানাদার অংশ না থাকে, তাহলে কিন্তু স্ন্যাক্সগুলো তৈরি করার সময় এটা ফেটে যাবে। তো আমি সমস্ত আলুটা গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য বিট লবণ, দিচ্ছি পরিমাণ মতন সাধারণ লবণ। তারপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। চাট মশলা হাতের কাছে না থাকলে ম্যাগি মশলাটা ব্যবহার করতে পারেন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। গোলমরিচেও কিন্তু অনেকটা ঝাল আছে, ঝালের পরিমাণটা বুঝে শুনে অ্যাড করবেন যদি বাচ্চারা খায়। এখন সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। আবারও বলছি, মেশানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন এর ভেতরে যেন কোনো দানা দানা অংশ না থাকে। দেখতেই পেয়েছেন এখানে কিন্তু খুব বেশি কিছু উপকরণের প্রয়োজন হয়নি। যেসব উপকরণ ব্যবহার করেছি এগুলো কিন্তু প্রায় প্রত্যেকের ঘরেই থাকে। তো আমি আলুটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে আলুটা বেশ ক্রিস্পি হবে এবং অনেকক্ষণ পর্যন্ত নাস্তাগুলো ক্রিস্পি থাকবে। কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে খুব সামান্য চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন, তবে বেশি ব্যবহার করবেন না, এতে স্ন্যাক্সগুলো খুব দ্রুত পুড়ে যাবে। আলুটা ভালোভাবে কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নেওয়ার পরে এখন একটা বোর্ডের উপর আমি খুব সামান্য তেল ছিটিয়ে দিচ্ছি। এইভাবে নাস্তাগুলো তৈরি করলে খুব তাড়াতাড়ি তৈরি করা যায়। আপনারা যদি চান তো এভাবে না করে হাত দিয়ে ছোট ছোট বলের মতো করে নিতে পারেন, অথবা নাগেটের মতো করেও নিতে পারেন। তা আমি এখন সমস্ত আলুর মিশ্রণটা বোর্ডের উপরে নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে সেট করে নিয়েছি। যেভাবে চিকেন নাগেটগুলো তৈরি করে ঠিক ওই একই রকম করে নিয়েছি। এরপরে সুন্দর করে একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি। এই কাজগুলো আপনারা একটু চোখে দেখলেই বুঝতে পারবেন, এখানে বলে বোঝানোর মতো আসলে কিছুই নেই। এভাবে করলে একসাথে অনেকগুলো নাস্তা তৈরি করা যায় আর সময়টাও বেশ কম লাগে। এখানে সবগুলো আলুর স্ন্যাক্স আমি সুন্দর করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সবগুলো একই সাইজের আর খুব সুন্দর হয়েছে। এখন হাত দিয়ে একটু ভালোভাবে শেপ করে নিব। তারপরে চলে এলাম চুলায়। একটা কড়াইতে আমি পর্যাপ্ত তেল আগে থেকেই ভালোভাবে গরম করে নিয়েছি। এখন চুলার আঁচ লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে স্ন্যাক্সগুলো দিয়ে দিচ্ছি। আমি আগেই এক ব্যাচ নাস্তা ব্রেড ক্রাম্বস দিয়ে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্বসটাও ব্যবহার করতে পারেন। নাস্তাগুলো তেলে দেওয়ার 1 মিনিট সময় পরে এগুলো একটু উল্টে পাল্টে দিব। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে লো টু মিডিয়াম আঁচে একটু মুচমুচে করে ভেজে নিলেই হবে। এর মধ্যেই নাস্তার বাইরের অংশটা একদম মুচমুচে হয়ে যাবে আর ভেতরটা নরম থাকবে। একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। খুবই অল্প কিছু উপকরণ আর একদম অল্প সময়ে কিন্তু এই নাস্তাটা তৈরি করা যায়। আর এটা খেতে অত্যন্ত সুস্বাদু। যারা এভাবে একবার করে খাবেন তারা কিন্তু অবশ্যই দ্বিতীয়বার এই নাস্তাটা খেতে চাইবেন। আর বাচ্চাদের বেলায় তো কোনো কথাই নেই। তো এখানে আমার সবগুলো নাস্তা আমি একই রকম করে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু নাস্তাগুলো একদম মুচমুচে করে ভাজা হয়ে গিয়েছে আর কালারটাও কেমন সুন্দর হয়েছে। এখন তেল ঝরিয়ে তুলে নিব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের বেশ কাজে আসবে। খুব সহজ আর অল্প কিছু উপকরণে আজকের রেসিপিটা তৈরি করেছি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে রিকোয়েস্ট থাকবে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকার। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে রাখবেন। এতে করে আপনারা আমার আপলোডকৃত সকল ভিডিও সাথে সাথে পেয়ে যাবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।